কি দেখে কি মনে হচ্ছে যে এটা আম পান্না? কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপরে হচ্ছে এবার শুকনো খোলায় জিরে, মৌরি আর গোলমরিচ কিছুটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর শিলনোড়ায় ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো একদম বেটে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরেই এবার একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ, তার সাথে সাথে আর হাফ কাপ জল দিয়ে তার মধ্যে বড় একটা মিছরি দিয়ে দিয়েছিলাম, শরীরকে ঠান্ডা করে সেই জন্য। আর আর কিছুটা চিনি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর ওটাকে ভালো করে গুলে নিচ্ছিলাম যাতে মিছরিটা চিনিটা গলে যায়। তার সাথে সাথে কী করেছিলাম যে মিক্সির মধ্যে পেস্ট করব বলে আম সিদ্ধ করা যেটা ছিল ওটা, তার সাথে সাথে হচ্ছে পুদিনা পাতা কিছুটা আর 2 থেকে 3 কুচি হচ্ছে আদার কুচি দিয়ে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। যতক্ষণ পেস্ট করছিলাম ওই জলটা আমি ভালো করে ফোটাচ্ছিলাম। তো তারপরে এই পেস্টটাকে আমি জলে ঢেলে দিয়েছিলাম। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে দিয়েছিলাম হচ্ছে ভাজা মশলাটা যেটা তৈরি করেছিলাম আর পরিমাণ মতো নুন। এবার আমার করতে করতে মনে হয়েছিল যে একটু চিনিটা আর একটু লাগবে, তাই আমি আবার চিনিটা দিয়েছিলাম। ঠিক এই করতে করতে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি একদম ফুটিয়ে নিয়েছিলাম। অতিরিক্ত ফোটাবে না, তাহলে এটা জেলিতে পরিণত হয়ে যাবে। তো তারপর হয়ে গেছিলো আমার রেডি আম পান্না। এবার যে যেরকমভাবে রাখতে পারো, স্টোর করে রাখতে পারবে এটাকে 1 থেকে 2 সপ্তাহ আরামসে কাচের বটলে বা এয়ার টাইট কন্টেনারে রাখতে পারবে। আমার যতটা পরিমাণে লেগেছিল আমি সেই হিসাবে এই বটলে ভরেছিলাম। দেখো মনে হচ্ছে না সেই বেরিয়েছে না জিরার জল, এই যে আমি এই বোতলেই ঢেলে রেখেছিলাম, পুরো সেম